আমি যেভাবে ছুটির দিনের কাজগুলো করে থাকি, আমি যে বাসায় থাকি এ বাসাতে একটু গ্যাসের সমস্যা ফেস করতে হয়। এজন্য আমি সকালের নাস্তা এবং দুপুরের রান্নাবান্না একসঙ্গে করে নিই, যাতে করে দুপুরে অন্তত সঠিক সময়ে সবাই খাওয়া দাওয়া করে নিতে পারে। আমার সংসার, আমার কাজ আমাকেই সঠিক সময়ে করে নিতে হবে। একটি সংসারে রান্নাবান্না হয়ে গেলে সারাদিনের অর্ধেক কাজ কিন্তু হয়ে যায়। এরপর আমি বাকি কাজগুলো আস্তে ধীরে করে নিই। পরিবারের জন্য মজার মজার রান্না করতে আমার বেশ ভালো লাগে, তাই তো আমি আপন মনে রান্নাবান্না করে থাকি। আমার সংসার, আমার চাকরি দৈনন্দিন জীবনের একটা অংশ। সব কিছু জীবনের সাথে মানিয়ে নিয়ে বেশ ভালোভাবেই চলছি। মহান আল্লাহর রহমতে আমার যতটুকু আছে আমি তা নিয়েই অনেক হ্যাপি। আমার কুঁড়ে ঘরে আমিই মহারানী। যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। পুরো ভিডিও দেখে একটি সুন্দর কমেন্ট করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অথবা পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিওর লিঙ্ক সবার আগে পেয়ে যান। সকালে তো আমি লাচ্চা সেমাই দিয়ে শুরু করেছিলাম রান্নাবান্না। এই ভিডিওটি আমার শনিবারের ভিডিও। আজ আমি আমার বাচ্চাদের জন্য মজার মজার খাবার রান্না করে নিয়েছিলাম। শুধু বাচ্চাদের জন্যই রান্না করেছিলাম না, আজ আমার বাসায় নাজমুলের আসার কথা ছিল, কিন্তু ভাগিনার ঠান্ডা জ্বর থাকার কারণে আসতে পারে নাই। হঠাৎ করে আমাকে মেসেজ করলো, আন্টি আমি আসবো না, আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর। কিন্তু এ কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আজকের খাবার দাবার নাজমুলের রিজিকে নেই, পরে আবার কোনো একদিন দাওয়াত দিব নাজমুলকে। গরুর মাংসের ভিতরে আলু দেব। আলুগুলো ভেজে নিচ্ছিলাম, একটু অন্যদিকে খেয়াল করার কারণে আমার আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। থাক, তাতে তো কোনো সমস্যাই নেই। আলু একটু বেশি ভাজা হলে খেতেও ভালো লাগে। অন্য চুলায় আমি বেগুন ভাজি করে নিচ্ছিলাম। বেগুনটা কিন্তু আমার অনেক বড় ছিল, আমি চাকা চাকা করেই ভাজি করে নিচ্ছিলাম। বেগুন ভাজাও আমার প্রায় হয়ে আসলো। আর এদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আপনারা তো দেখতেই পেয়েছিলেন, একদম তেল বের হয়ে আসছিল। তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিই যাতে করে আমার তরকারিতে তাড়াতাড়ি বলক চলে আসে। আর বেগুন ভাজিগুলো আমি কি দারুণ করে ভেজে নিচ্ছিলাম আমার প্রিয় ভাই ও বোনেরা। এদিকে সরিষা ইলিশ করে নেব। ওই যে ইলিশ মাছটা দেখতে পেয়েছিলেন, ইলিশ মাছটা কেটে আমি একটু হলুদ, লবণ আর সরিষার তেল মেখে রেখেছিলাম। সরিষার তেল দিয়েই আমি আজকে ইলিশ মাছটা রান্না করে নেব। তারপরে সমস্ত মশলা কষিয়ে নিয়ে ইলিশ মাছগুলো মশলার উপরে ভালো করে বসিয়ে দিলাম। ইলিশ মাছটাই কিন্তু ডিম হয়েছিল, প্রত্যেকটা মাছের ভিতরেই কিন্তু ডিম ছিল। আর আমি টমেটো দিয়েই ইলিশ মাছটা রান্না করে নেব, সরিষা ইলিশ। আর কোনো কিছু এর ভিতরে দিব না, কারণ সরিষা ইলিশের সাথে কোনো কিছু দিলে ভালো লাগে না। টমেটো একটু দেওয়া যায়, এই জন্য একটু টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো। তারপরে এই যে ডিম ভুনা করে নিচ্ছিলাম। একা হাতে সব কিছু আস্তে ধীরে গুছিয়ে নিয়ে রান্নাগুলো আমি একে একে করে নিলাম। এই যে ডিমটাও আমি একটু গেবি গেবি করে ভুনা করে নিচ্ছিলাম, ধনেপাতা দিয়ে দিব। তারপরে তো সব রান্না বান্না হয়ে গেল। এই যে গরিবের ঘরে ডাইনিং তো নাই, বাচ্চাদের পড়ার টেবিলে সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। এখানে বসেই 2 ছেলে আর আমি খাওয়া দাওয়া করে নেব। আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে পোলাও, বিরিয়ানি, এগুলো তাদের অনেক প্রিয় খাবার। আর আমি মাঝে মধ্যে তাদের এগুলো নিজে হাতেই তৈরি করে দিই, তারা খুব মজা করেই খেয়ে নেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, বেগুন ভাজি, সরিষা ইলিশ, ডিম ভুনা, পোলাও, গরুর মাংস, সাদা ভাত, সালাদ, এইগুলো ছিলই আজকে আমার দুপুরে খাওয়া দাওয়ার রেসিপি। সাথে ছিল কোকো কোলা।
আমার আজকের রান্নাবান্নার রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগিয়ে দেয়। খুবই অল্প সময়ের মধ্যে আজকের রান্নাবান্না করে নিয়েছিলাম। ছুটির দিনে সব সময় চেষ্টা থাকে বাচ্চাদের জন্য মজার মজার খাবার তৈরি করার। বাচ্চারা ভালো খাবার দেখলে মহা খুশি হয়। একজন মায়ের কাছে বাচ্চাদের এই আনন্দটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। আজকে আপনাদের সাথে অনেক বেশি গল্প করে নিলাম। গল্প করতে করতে রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া সবই শেষ করার পথে। এই যে আমার বড় ছেলে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আমরা বসে এখনই খাওয়া দাওয়া শুরু করে দিব। খাওয়া দাওয়াটাও আপনাদের সাথে গল্প করতে করতেই শেষ করব। এই যে বেগুন ভাজি দিয়েই প্রথমে সবাই খাওয়া দাওয়া শুরু করে নিলাম। আবারও আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি নতুন খুলেছি, সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।